মুসলমান, মাইকের আওয়াজ যতদূর যায় একটু লক্ষ্য করুন। আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে বললেন, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বলে ডাক দেয় নাই। মনে রাখবেন, মুসলমান হলো এক জিনিস এবং ঈমানদার হলো আরেক জিনিস। রব্বে কাবা আপনাকে আমাকে ঈমানদার বলে ডাক দিয়ে বলেছে, তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অর্জন করো। কার প্রতি তাকওয়া অর্জন করতে হবে? তাকওয়ার বাংলা হলো ভয়। লক্ষ্য করেন, আমাদেরকে বললেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি ভয় আনো। আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। শুধু আমি আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলে নাই, শেষের অংশ আল্লাহ তাআলা বললেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কাদের সঙ্গী হতে বললেন? সত্যবাদী মানুষ আপনি এখন কোথায় পাবেন? আমি এখন স্টেজে বসে আছি, আমার বাড়ি খুলনাতে, আমি থাকি খুলনাতে। আমার চরিত্র সম্পর্কে আপনারা কেউ জানেন না। আমার চরিত্র সম্পর্কে একমাত্র রব্বে কাবাই জানে। আমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা আপনারা কেউ জানেন না। এটা শুধুমাত্র আমার আল্লাহ তাআলাই জানে। এই জন্য আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অর্জন করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সৈয়দপুরের মুসলমান, লক্ষ্য করেন, আপনার অঞ্চলে আপনি সত্যবাদী ব্যক্তি কোথায় পাবেন? আপনি সত্যবাদী ব্যক্তি যদি খুঁজতে যান, চার দোকানে গিয়ে বসবেন, সেখানে কি সত্যবাদী মানুষ খুঁজে পাওয়া যাবে নাকি? আপনি একটা মুদির দোকানে গিয়ে বসবেন, সেখানে কি একটা সত্যবাদী মানুষ খুঁজে পাওয়া যাবে নাকি? সম্মানিত উপস্থিতি, সৈয়দপুরের মুসলমান, আপনি চায়ের দোকানে গেলে সত্যবাদী খুঁজে পাবেন না। আপনি মুদির দোকানে গেলে সত্যবাদী খুঁজে পাবেন না। আপনি চুলকাঠি বাজারে গেলে আপনি সত্যবাদী মানুষ 100-এর ভিতরে 99 জন খুঁজে পাবেন না। আমি রাসূল কন্যার সন্তান আপনাদের সৈয়দপুর অঞ্চলে এসে বলে গেলাম, সত্যবাদী মানুষ যদি আপনি খুঁজতে চান, সত্যবাদী মানুষ যদি আপনি মানতে চান, যদি চিনতে চান, জানতে চান, তাহলে আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন। আপনার অঞ্চলে যে মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার মুহতামিমের কাছে যাবেন। কারণ কি, আপনি যখন আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন, আপনার মসজিদের ইমাম আপনার সাথে মিথ্যা কথা বলবে না। বলবে নাকি? যদি মিথ্যা কথা বলেন, তাহলে তো আপনারাই তার ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেবেন। আপনি মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে যাবেন। মুহতামিম সাহেবের কাছে না গেলেও মাদ্রাসার ছাত্রদের কাছে যাবেন। দেখবেন ছাত্রের মুখ থেকে ফটফট করে সত্য কথাগুলো বের হয়ে যায়। তাদের মুখ থেকে মিথ্যা বের হলে ছাত্রের মুখ থেকে মিথ্যা বের হয় না। ছাত্র সবসময় সত্যের পক্ষে থাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সৈয়দপুরের মুসলমান, এর জন্য আমাদেরকে যে তাকওয়া অর্জন করতে হবে, এই তাকওয়াটা কোনো নেতার জন্য হবে না, এই তাকওয়াটা কোনো মানুষের জন্য হবে না, এই তাকওয়াটা কোনো টাকার বিনিময়ে হবে না। এই তাকওয়াটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যার জন্য হবে, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আরে এই তাকওয়াটা কিসের তাকওয়া? ও সৈয়দপুরের মুসলমান, তাকওয়াটা হবে আল্লাহ তাআলার জন্য, তাকওয়াটা হবে আমার রবের জন্য। কোন মানুষের জন্য আমার তাকওয়া হবে না। আমি কোন মানুষকে ভয় পাবো না। কোরআন নিয়ে যদি চলতেই হয়, সৈয়দপুরের মুসলমান, মৃত্যু মানুষের অনিবার্য। রব্বে কাবা কোরআনুল কারীমের 3টে স্থানে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু মানুষের অনিবার্য, মৃত্যু মানুষের হবে। আর এই মৃত্যু বরণ করার আগেই, ও আমার বান্দা, ও আমার বান্দী, তোমরা আমি আল্লাহ তাআলার তাকওয়াকে আগে অর্জন করে না।
পরকালে পাওয়া যাবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম কোন দোকানে গেলে তাকওয়ার ব্যক্তি পাওয়া যাবে না, মুদির দোকানে গেলে তাকওয়ার ব্যক্তি পাওয়া যাবে না, চায়ের দোকানে গেলে আপনি বড় বড় মুফতি সাহেব পাবেন, কিন্তু ওই মুফতি এমন মুফতি, ওটা মাদ্রাসায় পড়া মুফতি না, ওটা রাস্তাঘাটে ভ্যান চালক আর চা খাওয়া টিভি দেখা মুফতি। কথা বলেন ঠিক কিনা? এর জন্য তাকওয়া তাদের কাছ থেকে পাওয়া যাবে না। আপনার তাকওয়া, আপনার ভয়, আপনার তো মৃত্যু হবে, আরে মৃত্যুর আগে তাকওয়া অর্জন করো। রব্বে কাবার কাছে আমাদেরকে হাজিরা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন তাকওয়ার বিষয়ে আল্লাহ তাআলা কি বলছেন। রব্বে কাবা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে আগে ভয় করো। আগে কাকে ভয় করতে বলেছেন? আগে আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে কিভাবে ভয় করব? ব্যবসায়ী মানুষ যারা রয়েছেন, আমি নিজেও একজন ব্যবসায়ী। বন্ধুগণ আমার, আমরা যারা ব্যবসায়ী রয়েছি, আমরা যদি রব্বে কাবাকে ভয় করে ব্যবসা করি, তাহলে আমাদের সাথে রাসূলের সাথে জান্নাতের যোগাযোগ হয়ে যাবে। কিন্তু আমরা ব্যবসায়ীরা অত টাকা অর্জন করে ব্যবসা করতে পারি না। আমাদের ব্যবসার ভিতরে 5 টাকা বেশি লাভের জন্যই আমরা মিথ্যা কথা বলে থাকি। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ পাক বললেন আগে আল্লাহকে ভয় করো। এরপরে যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার পরে আল্লাহর তাকওয়াকে অনুসরণ করো। আল্লাহর তাকওয়াকে আমরা কিভাবে অনুসরণ করব? যদি ব্যবসায়ী হয়ে থাকি, আমরা যাই যাই কর্মের ভিতরে থাকি না কেন, ওই কর্মের ভিতরে থেকে যদি সত্যভাবে যদি আমরা আমাদের কর্মটাকে উঠাই নিতে পারি, আর ওই কর্ম উঠানোর পরে আমরা রাতের বেলায় চিন্তা করতে পারবো মানুষকে আমি আজকে ঠকাই নাই, 5 ওয়াক্ত নামাজও পড়েছি, তখনই আমার মনের ভিতরে কার ভয় চলে আসবে? আসতে বললে হবে না, কার ভয় চলে আসবে? আমি আপনাদেরকে আগেই বলছি, আমার গলা ভাঙ্গা, আপনাদের আওয়াজ যদি 5ই আগস্টের আগের মতো হয়, আলোচনা মজা পাবেন না। আওয়াজ দিতে হবে 5ই আগস্টের পরের মতো। এবার একটু চিৎকার দিয়ে বলেন না, কার ভয় অন্তরে ঢুকাতে হবে? সম্মানিত সৈয়দপুরের মুসলমান, যখন আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে চলে আসবে, তখনই রব্বে কাবা আমাদের সমস্যা থাকে কি থাকে না? অনেকের দেখবেন জায়গা জমি নিয়ে সমস্যা, ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা, টাকা পয়সা নিয়ে সমস্যা। যুবক ভাইদেরকে অনেক সমস্যা থাকে, যে সমস্যার কথা বললাম না। সম্মানিত উপস্থিতি, মানুষের যে সমস্যাগুলো থাকে, আর আপনার ভিতরে যদি আল্লাহর তাকওয়া থাকে, ওই আল্লাহর তাকওয়া থাকার কারণে রব্বে কাবা ঘোষণা করেছেন, রব্বে কাবা কোরআনের ভিতরে ওয়াদা করেছেন, আপনার সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেবে কে? সম্মানিত বন্ধুগণ আমার, আসল আল্লাহ পাকের পরে কি বলেন? রব্বে কাবা যখন সব সমস্যাগুলো সমাধান করে দেবে, এরপরে মানুষজন, এরপরে তার বান্দারা সঠিকভাবে তার পথে চলতে পারবে। পারবে কি পারবে না? যদি আমার টাকা পয়সা ঠিক থাকে, আমার ব্যবসা ঠিক থাকে, মনও তো ভালো থাকে। কথা কন। যদি টাকা পয়সা ঠিক না থাকে, যুবক ভাইদের প্রেমিকা যদি শেখা না দেয়, তাহলে যুবক ভাইদের মনটাও ভালো থাকে। কথা কন ঠিক কিনা? তখন তাদের ভিতরে একটা তাকওয়া আছে, আছে কি আছে না? কথা কন। এই যুবক বন্ধুরা, আমরা লক্ষ্য করেন, যুবক ভাইদের কথা যখন বলেই ফেললাম, আমিও তো আপনার মতো একজন যুবক সন্তান। তাকওয়া অর্জন করতে হবে রব্বে কাবার প্রতি। কোন মেয়ের প্রতি তাকওয়া অর্জন করা যাবে না। আরে দুনিয়ার মেয়েরা, এটা তো মেয়ে না, যেটা আপনাকে ঘোরায়, এটা জাহান্নামের কীট ছাড়া অন্য কিছু হতে পারে। যুবকেরা কথা কয় না, পারে নাকি? যুবক বন্ধুগণ আমার, দুনিয়াতে থেকে যদি আল্লাহর ভয়
সামনে দিয়ে তুমি সেই দেখে মজা নাও। আমি আল্লাহর কসম করে বলে গেলাম, ও জাহান্নামের কীটের দিকে না তাকাইয়া আল্লাহ তাআলার ভয়ে আমার নবীর আদর্শ যদি বাস্তবায়ন করে চলতে পারে, তাহলে রব্বে কাবা জান্নাতের ভিতরে তোমাকে 70টি হোর দান করবে, যে হোর তুমি কোনটা নিয়ে কোনটা নেবা তা চিন্তা করতে পারবা না। ঠিক কয় না যুবক ভাইরা? সম্মানিত উপস্থিতি, আসুন আলোচনার ভিতরে ঢুকি। প্রসঙ্গে আসলো তাই একটু যুবক ভাইদেরকে বলে গেলাম, রব্বে কাবা এবার বলছেন আল্লাহর প্রতি ভয়ের পরে তাকওয়া অর্জন করার পরে আল্লাহ তাআলা মানুষের সব সমস্যার সমাধান করে দেবে। মানুষজনের পরে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, মনকে ফুল্ল করে চলতে পারবে, এবং ওই আসমান থেকে আর এই জমিনের উপর থেকে যারা তাকওয়াবান হবে তাদের জন্য রব্বে কাবা বরকতে ভরপুর করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। এখন তো সম্ভবত ধান কাটার সময় চলছে, যাদের ভিতরে তাকওয়া আছে তাদের কাছ থেকে একটু শুনে নেবেন। আর যারা মানুষের আইল ঠেলে যে ধান টান লাগাইতো, আপনারা গ্রামের মানুষ ভালো বুঝবেন, আমরা বুঝবেন শহরের মানুষ, ওদের কাছে জিজ্ঞাসা করবেন কার ফসলটা একটু বেশি ভালো হয়েছে। খোদার কসম স্টেজে বসে বলে গেলাম, যার প্রতি আল্লাহ তাআলার তাকওয়া ছিল, আল্লাহ তাআলার ভয় ছিল বেশি, মানুষের প্রতি ভালোবাসা ছিল বেশি, দেখবেন তারই ধান বেশি হয়েছে, ভালো হয়েছে, লাভবান হয়েছে। আর যে ব্যক্তি মানুষের ক্ষতি করার চেষ্টা করেছে, বেশি লাভের আশা করেছে, মানুষের সাথে কীট পতঙ্গের মতো ব্যবহার করেছে, তারই ক্ষতি হয়েছে বেশি। এইভাবে হয় কি হয় না আপনাদের অঞ্চলে? সম্মানিত উপস্থিতি, আসুন রব্বে কাবা এবার কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সত্তরের ইমানদারগণ, লক্ষ্য করুন এবার রব্বে কাবা সূরাতুল আরাফের ভিতরে বলছেন, ও সত্তরের ইমানদারেরা, তোমরা তাকওয়া অনুসরণ করবে কার? যখন কার? তাকওয়া অনুসরণ করবে আল্লাহর। এরপর আল্লাহ তাদের জন্য ওই যে আগেই বললাম, আসমান থেকে রহমত বর্ষণ করবে আর জমিন থেকে বরকত দান করবে। রব্বে কাবা এরপরে বলেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অর্জন করতে পারো, নেতার ভয় যদি ভিতরে না ঢুকাও, টাকার ভয় যদি তোমার মনের ভিতরে না ঢুকাও, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ভয় যদি তোমার অন্তরের ভিতরে ঢুকাইতে পারো, তাহলে আমার এই জমিন আমি তোমার জন্য উন্মুক্ত করে দিব। এই জমিনটা কার? আরো জোরে কোন কার? নাকি কোন নেতার? নাকি বর্তমানে ডক্টর ইউনূসের? জমিন যার আইন চলবে না তো তার কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে আমরা বিগত বছরে আমরা মানবিক শাসনে চলেছি, সময় এসেছে ওলামায়ে কেরামরা সব একত্রবদ্ধ হয়েছে, আপনারাও একত্রবদ্ধ হন। জমিন যার আইন চলবে তার, এমন একটা প্রতিজ্ঞা করে আগামী 12 ফেব্রুয়ারি আপনারা প্রতিজ্ঞা করে ওয়াদাবদ্ধ করেন, দেখবেন আমার দেশ আপনার দেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে। আপনার মেয়ে দখল করে যাবে, আপনার মেয়েকে ইফটিজিং করে সাহস করে যুবক প্রবণতা আপনার সন্তান করে যাবে। আপনার ভিতরে কোনো ভয় থাকবে না যে আমার সন্তান কলেজ থেকে আমার বাড়িতে ফিরতে পারবে কিনা। প্রতিজ্ঞাবদ্ধ হন, এরকম একটা তাকওয়া মনের ভিতরে ঢুকান, দেখবেন রব্বে কাবা আপনার আর আমার জন্য আমাদের এই জমিনটাকে উন্মুক্ত করে দিবে। দেবে কি দেবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সৈয়দপুরের বন্ধুগণ, আমার এবার লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, কাকে ভয় করার কথা বলেছেন? তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, যদি ভয় করার মতোই যদি ভয় করো, শুধু মুখে বললাম ভয় করে সেইটা নয়, ভয় করার মতোই ভয় করতে হবে। আমি একজনকে ভালোবাসি, এটা হলো এক বিষয়, আবার ভালোবাসার মতো ভালোবাসা এক বিষয়। কথা বললেন না কেন? ভালোবাসি এক বিষয়, আমি হুজুরকে ভালোবাসি, এটা লোক সমাজে বললাম, কিন্তু ভালোবাসার মতো ভালোবাসি সেটা আর এক বিষয়। সেইটা কেমন? সেইটা হলো হুজুরের খেদমত করা, হুজুরের কোনটা প্রয়োজন সেইটা আমার জানা, জানার পরে সেইটা তাকে তার কাছে পৌঁছায় দেওয়া, এটাকে ভালোবাসার মতোই ভালোবাসা বলে। আর আমি যদি দূরে থেকে বলি আমি হুজুরকে খুব ভালোবাসি, আপনার সামনে বললাম ভালোবাসি ভালোবাসি, আপনি আমার হুজুরকে বললেন, সে বলছে আপনাকে ভালোবাসে, এইটা হুজুর শুনলো, ভালো লাগলো, এইটা হলো ভালোবাসি মুখে বলা। আর ভালোবাসার মতো ভালোবাসা হলো হুজুরের কাছে থেকে কোনটা প্রয়োজন কোনটা দরকার সেইটাই হুজুরকে এনে দেওয়া, এইটাই হলো ভালোবাসার মতো ভালোবাসা। তাহলে এবার একটু আপনারা আসুন, আপনারা বলেছেন আপনারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর প্রতি তাকওয়া আপনাদের আছে, কেমন তাকওয়া আছে এবার আপনি নিজেই নিজেই প্রশ্ন করবেন। রব্বে কাবা বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বে কাবা বললেন, নামাজ আমার জন্য, কুরবানি আমার জন্য, হজ আমার জন্য, রোজা আমার জন্য, ও বান্দা তুই আমার জন্য, যেহেতু তুই আমার জন্য সেহেতু আসমানকে আমি সৃষ্টি করলাম বান্দা তোর জন্য, জমিনকে আমি সৃষ্টি করলাম বান্দা তোর জন্য, সূর্যকে সৃষ্টি করলাম বান্দা আমি তোর জন্য, ওই চন্দ্রকে সৃষ্টি করলাম তোর জন্য। আমি আল্লাহ তাআলা সবকিছু তোর জন্য সৃষ্টি করলাম, পুকুরের মাছ তোর জন্য সৃষ্টি করলাম, গম তোর জন্য সৃষ্টি করলাম, চাল তোর জন্য সৃষ্টি করলাম। ও সৈয়দপুরের মুসলমান মা বোনেরা, যখন ভাত পাকায়, ভাত রান্না করে, ওই ভাতের পেছনে যখন চাল ওই যে পাত্রের ভিতরে দিয়ে রান্না করে আগুন জ্বালায় দেয়, এক একটা ভাতের পিছনে 70,000 ফেরেশতা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা শুধুমাত্র চাল দেয়, আর ওই চাল থেকে ভাত বানাইতে আমার আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেয়। এটা আপনার আর আমার জন্য রহমত, এটা আপনার আর আমার জন্য আল্লাহর একটা বন্ধুত্ব। কথা বলেন ঠিক কিনা? রব্বে কাবা আমাদের বন্ধু, কিন্তু আমরা আল্লাহ তাআলার বন্ধু হতে পারি নাই। আল্লাহ বললেন নামাজ পড়ার জন্য, আল্লাহ বললেন কুরবানি আমার জন্য, কিন্তু আমাদের কুরবানি কি আমরা আল্লাহ তাআলার জন্য করি নাকি? একটু কথা কন। আমাদের কুরবানি আমরা করি লৌকিকতা দেখানো কুরবানি। আমরা নামাজ পড়ি অধিকাংশ মানুষ মানুষকে দেখানোর জন্য, লৌকিকতা দেখানোর জন্য নামাজ পড়ে। নামাজের কথা বাদ দিলাম, কুরবানির কথাই বলেন। অধিকাংশ মানুষ আমাদের দেশে ওই আগের জামানার মতো যদি সেই কুরবানির সেই পদ্ধতি যদি থাকতো, তাহলে যারা কুরবানি দিত আমার মনে হয় লজ্জায় কুরবানির দিন সন্ধ্যাবেলা গলায় দড়ি দিয়ে তারা মারা যেত। কারণ কি, কুরবানি আল্লাহর জন্য, আর আমরা মানুষেরা কুরবানি দিই মানুষকে দেখানোর জন্য।
ভালো করে শুনুন, আমি একটা হাদিস তিলাওয়াত করেছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমি সংক্ষেপে ছেড়ে দেবে, মেহমান চলে আসছে। সম্মানিত শরীয়তপুরের মুসলমান, আল্লাহর নবী বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে মজবুত করো, তোমার ঈমানকে শক্ত করো, এরপরে তুমি যদি অল্প আমল করো, ওই আমলটাই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমরা তাকওয়ার আলোচনা শুনলাম, পুরোপুরি তো ফিনিশিং করতে পারি নাই, যতটুকু শুনেছি আমরা আমল করার চেষ্টা করব। সর্বোপরি বললাম, রাসূল কি বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তাকওয়ার সাথে সংযুক্ত। আগে তোমার ঈমানকে মজবুত করো, তো আগে আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার পরে, আমার ঈমানকে শক্ত করার পরে, মজবুত করার পরে আমি আমল করবো। সে আমলটা অল্প হোক, নিয়মিত হতে হবে। তাহলে ওই আমলটাই আপনার জন্য, আমার জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সৈয়দপুরবাসী, বাগেরহাটবাসী, যতক্ষণ কথা বললাম, আমার ওই কথার ভিতরে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট সন্তান হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। একটু 1 মিনিট বলে যাই, আজকে যাকে কেন্দ্র করে আজকের মাহফিল, আলহাজ হযরত মাওলানা মরহুম শহীদ সুলাইমান হোসেন নোমানী সাহেব আমাদের